শিক্ষাচক্র অফিসে দীর্ঘক্ষণ অপেক্ষা, স্টাফ অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। ভগবানগোলা শিক্ষাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে স্টাফ অনুপস্থিতি নিয়ে তীব্র অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঠিক সময়ের মধ্যে অফিসে কোনো স্টাফ থাকে না, ফলে পরিষেবা পেতে বারবার ফিরে যেতে হয় স্থানীয় মানুষদের। অন্যদিকে অফিসের এক কর্মী জানান, দুজন স্টাফ একাধিক জায়গায় চার্জে থাকার কারণে আসতে দেরি হয়। তবে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এখনো আর একটা ঘর উপরে আছে দোতলা, সেই ঘরের তালা এখন পর্যন্ত খোলা হয়নি। এখন সময় কিন্তু প্রায় 12টার কাছাকাছি, 12টা ছুঁই। ভগবানগোলা শিক্ষাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে স্টাফ অনুপস্থিতি নিয়ে তীব্র অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিক সময়ের মধ্যে অফিসে কোনো স্টাফ থাকে না, ফলে পরিষেবা পেতে বারবার ফিরে যেতে হয় স্থানীয় মানুষদের। সেই কারণে মঙ্গলবার শিক্ষাচক্র অফিসের সামনে এই বিক্ষোভের সৃষ্টি হয়। এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম জানান, তিনি কিছু মাস আগে অবসর নিয়েছেন। তারপর থেকে শিক্ষাচক্র অফিসে আসতে হচ্ছে, প্রতিবারই একই সমস্যার সম্মুখীন হচ্ছে। তার অভিযোগ, মঙ্গলবারও সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন, তারপরও কোনো স্টাফের দেখা মেলেনি। আমি এই আমার পেনশন ঝুলিয়ে রেখেছে, মানে আর যে 25 সালে এবং 24 সালে এবং 25 সালে যেসব টিচারগুলো রিটায়ার্ড হয়েছে, তাদের কিন্তু পেনশন পরের মাসেই চালু হয়ে গিয়েছে। কিন্তু এরা ইচ্ছা করে, এই উৎপল সাহা এবং সাহেব কাজী এসআই, এরা ইচ্ছা করে আমার পেনশন ফাইলটা ত্রুটিযুক্ত করে ডিআই অফিসে পাঠিয়েছে। এখনো আপনার 12:15 বাজছে, এখনো অবধি কেউ আসেনি। কজন এসেছে? দুজন, 11টা ট্রেন, দুজন এলো দেখলাম। শুধু তিনি নন, এলাকার বেশিরভাগ মানুষেরই একই অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের বক্তব্য, বারবার অফিসে এসেও কোনো কাজ হয় না। সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলায় শেষ। কারণ হচ্ছে কোনো শিক্ষার মান নেই। মাস্টাররা ঠিকমতো স্কুলে আসে না, মাস্টাররা পড়ায় না, মিড ডে মিলটা কেবল চলে। এ দেখার লোক যদি এইভাবে করে ডিউটি করে, তাহলে নিচু তলারগুলো কী হবে সেটা তো আপনারা সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। এর বলে কোথাও কোনো কাজ হবে না। আচ্ছা, দেখি এখন প্রায় 12টা, 12:15 এখন পর্যন্ত কেউ আসেনি না, অফিস তো ফাঁকা, এখনো তো আসেনি, দুজন এসছে কেবল। তবে অন্যদিকে অফিসের কর্মী উৎপল দাস জানান, এই দিন অফিসে দুজন স্টাফ এসেছে, বাকি দুজন অন্য অফিসে। দুজন স্টাফ একাধিক জায়গায় চার্জে থাকার কারণেই আসতে দেরি হয়। আমরা ওই রুমেরই স্টাফ, আমরা এখানে কাজ করছি। পুরো স্টাফ আসেনি দেখছি। না, কোনো স্টাফ নয়, আমাদের এখন স্টুডেন্ট উইক চলছে। আমাদের বর্তমানে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে জানুয়ারি মাসের 8 তারিখ অবধি স্টুডেন্ট উইক চলছে। এই যে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমাদের মাননীয় সম্মানীয় সিএমের শুভেচ্ছাপত্র, যেটা আমাদের অফিস থেকে প্রত্যেক স্কুলে যাবে, বিলি হবে সেইগুলো। এবং আমাদের এই গোটা সপ্তাহে প্রত্যেক দিন প্রত্যেকটা স্কুলে প্রোগ্রাম থাকে। এবং আমাদের কতজন স্টাফ রয়েছে? আমার এই অফিসে টোটাল 6 জন স্টাফ। 6 জন? হ্যাঁ, টোটাল 6 জন স্টাফ। তার মধ্যে 2 জন স্টাফ আছে চার্জে, মানে অন্য সার্কেলের চার্জে আছে। আর বাকি স্যার রয়েছে যারা প্রত্যেক স্কুলে এখন আমাদের এই ভিজিট চলছে। আর এডুকেশন সুপারভাইজার রয়েছে, যার কাজ হচ্ছে মিড ডে মিল দেখা প্রত্যেক স্কুলে গিয়ে। ওটা বলতে পারবো না এখন। দেখুন কে কি বলতে পারছে। এমডি নুরুল ইসলাম বোধহয়, যত সম্ভব পেনশন স্ট্যাটাস উনি অক্টোবরে রিটায়ার করেছেন, এটা ডিসেম্বর, 2 মাস হয়েছে। ওনার পেনশন যদি আমি এখনও দেখাই অনলাইনে, কলকাতায় ডিপিপিজি মানে লাস্ট লেভেল যেটা পেনশনের হয়, অ্যাকচুয়ালি একটা পেনশন ধরুন একটা লম্বা প্রসেস, সেই প্রসেস হয়ে যাওয়ার পরেও 6 মাস, কাউরি 6 মাস, কাউরি 4 মাস, কাউরি 1 মাস, এটা লাগে পিপিও আসতে। স্কুলে দেখি মাস্টারমশাইরা লেটে যায়, সেখানে কি আপনার নজরদারি? ওই নজরদারি আমার অধিকার নয়, কারণ আমি হচ্ছে এই অফিসের একজন স্টাফ। ওই নজরদারির অধিকার হচ্ছে স্যারের। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান,
ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।